একটা সিগারেটের প্যাকেট দেন তো। আজ যে তার সিগারেট বেচতাম না, বেগুন সিগারেট সিগি হালাই দুমু। ভাইয়া আপনি সিগারেট কেন খাচ্ছেন? ডাক্তার বলছে না সিগারেট ক্ষতি। তুই কি ডাক্তার হইছস? কই কে তো ক্ষতি হইতে দেখি না, সিগারেট তো ব্যাগে খা। ইমাম সাহেব জান না রে? আসসালামু আলাইকুম রাশেদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, কিছু কি লাগবে? জি, একটা সিগারেটের প্যাকেট দেন তো। হুজুর সিগারেট হিয়ে না পারাম নে। জি দেন। কি জুকাইলো রে, ইমাম সাহেব কি বলে সিগারেট খা। এই লন ইমাম সাহেব। হুজুর আপনি কি সত্যি খান? খাবো না, আপনার জন্য নিয়েছি। আমার জন্য? জি, আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো। ইমামের এক এলাকায় দিনে একটা ছেলে 5টা সিগারেট খেত। পরে তার ফুসফুসে ক্যান্সার, এরপর ছোট বাচ্চাটা রেখে মারা গেল। ধোঁয়া শুধু নিজের ক্ষতি না, চারপাশের মানুষের ক্ষতি করে। জানো, মসজিদের ইমাম সাহেবের ছেলেটাও সিগারেটের ধোঁয়ায় আসক্ত, কিন্তু ছেলে নিজে কখনো সিগারেট ধরে নাই। তাহলে তো বুঝতে গেলে কি আমারও ক্ষতি হবে? অবশ্যই, ধোঁয়া কখনো বয়স দেখে ক্ষতি করে না। কিন্তু হুজুর ইয়ান তার হুরানো অভ্যেস, অনেক চেষ্টা করি কিন্তু সাইতেরি নে। চেষ্টা করলে আল্লাহ অবশ্যই সাহায্য করে। এক লোক 10 বছর সিগারেট খেত, এরপর তাবা করে ছেড়ে দেয়। বলতো প্রথম খুব কষ্ট ছিল, এরপর আস্তে আস্তে সব সহজ হয়ে যায়। কিন্তু আয় তো সিগারেট নো খাইলে আর তো মাথা ঘুরে নিয়ে উঠি যায়। সিগারেটের জন্য মাথা ব্যথা নয়, অজু করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, মন দিল সব অটোমেটিক ভালো হয়ে যাবে। জানো রাশেদ, এক লোক সিগারেটের পিছনে মাসে 3 থেকে 4 হাজার টাকা খরচ করতো। আর সে সিগারেট বন্ধ করে সে টাকা তার বাচ্চার পড়াশোনার পিছনে লাগাতো। তার ছেলে আজ বড় হয়ে ইঞ্জিনিয়ার। আর আয় তো মাসে 6,000 টাকা খরচ করি সিগারেটের পিছনে। সে টাকা তুমি একজন গরিবকে দিতে পারতে, তারও তো অনেক উপকার হতো। হুজুর আর নাকি শুধু এটা আর বুঝে ফেলাইছেন? না রাশেদ, আমি এখানে কাউকে ছোট করতে আসি নাই। আমি চাই তুমি নিজের জন্য বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। জীবন আর এটা কি আনেতে যান। রাশেদ, তোমার পরিবার, তোমার মা বাবা সবার প্রতি তো তোমার হক আছে। তোমাকে কি বাঁচা লাগবে না? ভাইয়া আমার এক আত্মীয় সিগারেট খাইতে খাইতে ব্রেন স্ট্রোক করে গেলে, আমরা থেকে বাঁচাতে পারিনি। রাশেদ, তুমি কি একটা জিনিস শেয়ার করছো? আজ আমি সিগারেট কিনছি তোমাদের সামনে, তোমরা নিশ্চয় অবাক হয়েছো। হ্যাঁ, যেন তোমরা বুঝো একজন ইমাম সাহেব সিগারেট খেলে কেমন লাগে। বেশি খারাপ লাগে এবং হুজুরকে সম্মান কমে যায় গই। তাহলে আপনি যখন সিগারেট টানেন, ছোট ছোট বাচ্চাদের চোখে আপনি কেমন দেখান? হুজুর আমি আস্তে আস্তে মানুষের চোখে খারাপ হয়ে যেতেছি। আজ যেতে সিগারেট আর খাইতাম না, এই সিগারেটের কারণে আজ জীবন গান টানে টান হয়ে গেছে গই। আর যোগ্য সিগারেট রাখতাম না, ব্যাগুন সিগারেট সিরিয়ালাম। আজ যেতে আর খাইতাম না, এই সিগারেটের কারণে আজ জীবন ধ্বংস হয়ে গেছে। আপনি সত্যি সত্যি সিগারেট ছাড়ি দিবেন ভাইয়া? আল্লাহর কসম, আজ যেতে আয়া সিগারেট খাইতাম না, এই সিগারেট গুণ আজ জীবন ধ্বংস করিয়া লাইছে। রাশেদ, আজকের পর থেকে তুমি যদি আর সিগারেট না খাও, আমি সবাইকে বলবো তুমি ভালো হয়ে গেছো এবং তোমার জন্য দোয়া করবো। ইনশাল্লাহ হুজুর। ভাইয়া আমি প্রতিদিন মনে করিয়ে দিব। পথ অনেক লম্বা, চেষ্টা যদি থাকে অবশ্যই সফলতা আসবে। সিগারেট শুধু শরীর নয়, সম্পর্ক, টাকা, ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করে ফেলে। শুধু শুনে বা বুঝে লাভ নাই, কাজে লাগানোই সব থেকে বড় বিষয়।